দুধ চিনি পাতি আর ভালোবাসা। জি জি জি, তা তো অবশ্যই, চা তো সবাই বানায়, কিন্তু মামার চা মুখে লেগে থাকে কেন? অবশ্যই এই চায়ের মধ্যে অন্য কিছু আছে। সে পেয়ে গেছে আমাদের সেই পোড়া পাউরুটি এবং এই যে চা। চায়ের যে পোড়াটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অসাধারণ একটা। সবাই কেউ কুষ্টিয়া আসলে অবশ্যই মামার দোকানে আসবেন এবং ট্রাই করবেন চাটা। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। হ্যালো, দিস ইজ মি ফাইম হিয়ার অ্যান্ড কাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ। আমরা চলে আসছি আর একটা জায়গায়, এবং আমরা এখন যে জায়গাটা আছি এটা হলো কুষ্টিয়ার লাহিনী বটতলা নামে খ্যাত। এবং লাহিনী বটতলার একটা সুন্দর একটা জিনিসের কথা জেনেছি, যেখানে নাকি ওই পোড়া পাউরুটি আর সাথে হলো মালাই চা। তো সেই চাটাই টেস্ট করতে আসছি। এখন দেখতে পাচ্ছেন আমি আছি হইলো লাহিনী বটতলা যে বাজারটা, এই বাজারের মধ্যে আছি। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাটায়, ওই সেই চা খেতে এবং সেই পোড়া পাউরুটি দিয়ে চা খেতে আসলে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আমরা মাত্রই বাস থেকে নামছি এবং নেমেই সামনেই নাকি সেই চায়ের দোকান। তো হাঁটতে হবে কিছু, তো আমরা একটু হাঁটতেছি, হেঁটে হেঁটে যাবো সেই দোকানের সামনে। ভাই, এখানে ওই যে পোড়া পাউরুটি দিয়ে যে চা ইয়ে করে, ওটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমরা একটু শিওর হয়ে নিলাম যে আর একটু সামনে যেতে হবে আমাদেরকে। তো আমরা একবারে সেই চায়ের দোকানে নিয়ে যাই, আপনাদেরকে দেখাবো সেই পোড়া পাউরুটি দিয়ে চা। আশা করি আপনারা জিনিসটা এনজয় করবেন। এবং অনেকেই আমাকে বলছে এটা নাকি খুবই সুস্বাদু এবং দেখতে খুবই অ্যাস্থেটিক, এবং এটাই আসলে দেখার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। চলুন তাহলে যাওয়া যাক সেই জায়গায়। আমরা চলে এসেছি লাহিনীহাটের এই যে মামার চায়ের দোকানে, এবং খুবই এসে যা দেখলাম যে আসলে অনেক বেশি কর্মব্যস্ত একটা দোকানদার, এবং তার এই সে ছোট্ট দোকান, একটু আলো কম নেই, আসলে তিনি বিজনেস করতেছেন। এবং এখানকারই সে বিখ্যাত মালাই চা এবং যে পোড়া পাউরুটি, এবং এটাই আসলে আজকে টেস্ট করে দেখবো। অনেক বেশি নাম শুনেছি এটার, তো আসছি আমরা অপেক্ষা করতেছি। পিছাচ্ছেন অনেক বেশি লোকজন এখানে আসে শুধুমাত্র এই চা আর পোড়া পাউরুটি খাওয়ার জন্য আসছে। তো অবশ্যই আমরা খেয়ে দেখব কেমন লাগে, তারপর আপনাদের জানানোর চেষ্টা করব। এবং কুষ্টিয়ার এটা আসলে অনেক বেশি বিখ্যাত একটা জিনিস। তো অপেক্ষা করি কখন আসলে মামারা দেন। এখানে আসলে এই যে লাইনটা, এটা আসলে স্ট্রিক্টলি মেনটেন করা হয়, কেউ পরে এসে আগে পাবেন না এইরকম কোনো সম্ভাবনা নাই। তো আপনাকে সিরিয়াল মেনটেন করেই আসলে এই চাটা খেতে হবে। তো এই পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক এখন কখন আসে আমাদের সিরিয়াল। আপনি এই সাইড হলেই ভিডিওটা ভালো হবে, ওইদিকে এই এক জায়গায় দা থাকবে না, ওই আপনি ছুটি পেয়ে ভিডিও করতে পারবেন না, ওই একই জায়গায়, এই জায়গাটা ওই একই জায়গায় দা থাকবে না, ওই একই জায়গায় দা থাকবে, আপনি ভিডিও খাবো কাটা এটা ধোয়া আসতেছে, বুঝছেন? ধোয়া আসে জিয়াটা। আর বাবু আপনি আপনি আমার কাছে দাঁড়ান, আমার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি ইয়া করেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে আরিফ ভাই রয়েছেন, তিনি আসলে অনেক বেশি কর্মচঞ্চল, এবং তার যে আন্তরিকতা, শুধুমাত্র চায়ের স্বাদটা না, এই আন্তরিকতাটাও আসলে তার এখানে আসার প্রতি মানুষজনকে উদ্বুদ্ধ করে। হাস্যরসিক আরিফ ভাই সকলের সাথেই মজা করে করে কথা বলেন, যে জিনিসটা আসলে আমার কাছে বেশ ভালো লাগছে। সংস্কৃতি শহর খ্যাত এই কুষ্টিয়া আসলে অনেক আগে থেকে খাবারের জন্য বেশ বিখ্যাত ছিল। তো এই ধরনের কুষ্টিয়ার কুলফি মালাই, সেটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে পুরো পৃথিবীতে আসলে এটা অনেক বেশি বিখ্যাত। আর বিখ্যাত এই জিনিসগুলোকে তুলে ধরাই আমার আসলে প্রধান শখ। তো আজকে সেই রকমই একটা জায়গায় এসেছি, এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে এই আরিফ মামার দুধ চা আর পোড়া পাউরুটি খেতে এসেছি। আশা করছি এই জনপ্রিয় খাবারটাও আমাদেরকে নিরাশ করবে না। এখানে আসার পর থেকেই এই চা আর পোড়া পাউরুটির একটা কদর শুনতে পাচ্ছি। এই যে আরিফ মামা চা বানাচ্ছে, যে চাটা আসলে অনেক বেশি
আপনি আসলে গান শোনাতে একটা গান দেওয়ার দরকার ছিল, তুমি গান দিতে পারো না না ঠিক আছে। টাইম তো না মামা কিন্তু অনেক মজাদার একটা মানুষ, আমি আসার পর থেকে দেখতে। বাবু আমার যত ভিডিও আছে হ্যাঁ, হ্যাঁ। সব ভিডিওতে গান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ভবা পাগলার গান, লালন সাহেবের গান, মামা মনে হয় লালনেরও ভক্ত না বাইক সিদ্দিকীর গান, আচ্ছা, সব গান গাতে, ভবা পাগলার গান, আচ্ছা, সব গান আচ্ছা। গাতে পারি বাবা। তো গানের তালে তালে কি মামার এই চা বানানোর? আপনি ওই আরিফ মামার টিতে সাল দিয়ে হ্যাঁ দেখবেন, না না অবশ্যই অবশ্যই। ওই সাল দিলে পেয়ে যাবেন। আরে ভিডিওটা যখন ছাড়বেন তখন আপনি বুঝতে পারবেন আসলে হ্যাঁ, 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 হ্যাঁ। কি বিষয়। আসলে মামা তো এ সাধারণ মানুষ না। বাপ পানি দাও, আমি থাকেন দেখি আপনি একটা গান দিতে পারি কিনা। হ্যাঁ আদানটা হয়ে দেখ বাপ। এটা সম্পূর্ণটাই মালাই চা আর কি। দেখতে পাচ্ছেন চাটা কত। জনগণ দেখাতেন, জনগণের দেখাতেন। না না দেখাইছি, তা তো দেখাইছি। দেখেন একটা চা খাওয়ার জন্য আসলে কত মানুষের এখানে ভিড় জমেছে। তো এটা আসলে পাউরুটি আচ্ছা, হ্যাঁ পোড়া ভাউরুটি আর চা। তো এমন একটা কথা বলবো, ওই কথায় ভাইরাল মনে করেন। কি কথা বলেন? এখানে আসলে মামার চা তৈরি হচ্ছে এবং সাথে সাথে এখানেই আসলে এই যে পাউরুটিগুলো আসলে ইয়ে করা হয়। আরিফ মামা বেশ আড্ডাবাজ একজন লোক এবং আড্ডা দিতে দিতে তার সাথে কথা হচ্ছিল এবং আড্ডার তালে তালে তিনি কাজ করছিলেন। তার কর্মচঞ্চলতা দেখে আমি আসলে খুবই মুগ্ধ হয়েছি। তিনি একসাথে যেমন কাজ করছিলেন তেমনি আমার সাথে আড্ডাও দিচ্ছিলেন। তো আড্ডা দেওয়ার এক মুহূর্তে তিনি আমাকে জানালেন তিনি আসলে খুব ভালো গান গাইতে পারেন এবং ভাওয়াইয়া, সারি গান এবং গ্রামের যে গানগুলো চলে সেই গানগুলো আসলে তিনি খুব ভালোভাবে রপ্ত করেছেন এবং মাঝে মাঝে বিভিন্ন ইউটিউবাররা যখন এখানে আসেন তিনি আসলে তাদেরকে বিভিন্ন ধরনের গান শোনান। এই চাগুলোকে আরেকবার গরম করে হ্যাঁ বাবু, ওইটা বানানো হইলে ওর গরম হবে একটু। হ্যাঁ এবারে সব যেহেতু আবার একটু শীতকাল ঠান্ডা পড়ে যায়। সদ দেব, দুধ, চিনি, পাতি আর ভালোবাসা। জি জি জি, তা তো অবশ্যই। চা তো সবাই বানায়, কিন্তু মামার চা মুখে লেগে থাকে কেন? অবশ্যই এই চায়ের মধ্যে অন্য কিছু আছে। ওই ভালোবাসাটা বেশি জি আছে। জি 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 জি। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আরিফ মামা বেশ সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন। আরিফ মামার চা এখনো খাইনি কারণ আমার তার লিস্টে এখনো আসেনি, কিন্তু তার কথা শুনে আমার বেশ মানুষটাকে খুব ভালো লেগেছে। পুরোপুরি আগাগোড়াই তিনি একজন আধ্যাত্মিক ধরনের একজন মানুষ। তার কথাবার্তার মধ্যে সে আধ্যাত্মিকতার একটা ছাপ রয়েছে। সৃষ্টিকর্তা এবং প্রকৃতির সাথে তার যে মিল সেটা তার কথা থেকেই বোঝা যাচ্ছে। আগাগোড়াই তিনি একজন নিরহংকারী মানুষ এবং সেটা তার কথাবার্তা দেখেই বোঝা যাচ্ছে। প্রতি কাপ চায়ের সাথে এখানে শুধু তিনি পাউরুটি পুরিয়েই বিক্রি করছেন না, সাথে তিনি বিক্রি করছেন তার ভালোবাসা, শ্রম আর নিষ্ঠা। কুষ্টিয়ার লাইনি বটতলার এই অজপাড়াগা থেকেই আজকে আরিফ মামার এই চায়ের দোকান থেকে একটা কথা বলতে চাই। আসলে তিনি ব্যবসাটাকে নিজের পেটের দায়ের জন্য করেন না, তিনি আসলে শখ এবং ভালোবাসা থেকে করেন। তিনি এই অজপাড়াগায় বসে তার ব্যবসার একটা ইউনিসিটি নিয়ে আসার চেষ্টা করেছেন। সেখানে আসলে দেখতেই পাচ্ছেন এখানে যে নারিকেলের মালাই রয়েছে সেই নারিকেলের মালাই করে তিনি চা সার্ভ করতেছেন। যে বিষয়টা আমি তার কাছ থেকে জানতে পারলাম যে এই মালাইটাও তিনি আসলে নিজেই তৈরি করেছেন। অত্যন্ত সারা দোকান, খুব একটা বেশি, কিন্তু এই চায়ের তো চায়ের অনেক বেশি সুনাম শুনেছি। দেখতে পাচ্ছেন আরিফ মামার মালাই চা, এবং এই সেই তার দোকান। এবং এখানে আরো শুনে এসেছিলাম আসার আগেই যে এখানে আসলে অনেক বেশি ভিড় হয় এবং প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এখানে অপেক্ষা করতেছে। বাইকে এখানকার মিরপুরের? আচ্ছা আচ্ছা। এখানে কি যে ভিডিও দেখে আসছেন নাকি? না আমি না, খুব সাথে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আসছি দিনাজপুর থেকে, তো এই জন্য আর কি শুনছি এখানকার কথাটা। তো মামা এখানে নাকি শুনেছি অনেকক্ষণ কিছুক্ষণ ওয়েট করতে হয় চা খাওয়ার জন্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেক দূর দূর থেকে মানুষজন এসেছেন এখানে এই পোড়া পাউরুটি এবং মালাই চা খাওয়ার জন্য। আমি নিজেও এসেছি সেই শুধু ঢাকা থেকে। অনেক মানুষজন এসেছে এখানে চা খেতে এবং এই চাটা নাকি আসলে খুবই বিখ্যাত এবং এখানে অনেক বেশি। আমরাও খেয়ে টেস্ট করব, দেখবো যে আসলে চাটা কেমন। দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আসছে। তো বলতে না বলতে আমাদের সেই আকাঙ্ক্ষিত চাটা চলে আসছে এবং আমরা এটা মামার এই ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং দেখতেই পাচ্ছেন নারিকেলের যে
নারকেলের যে খোসাটা রয়েছে সেই খোসাটা দিয়ে আসলে এই কাপটা বানানো হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে। মামা বেশ মজার মানুষ, খুব মজা করে কথাবার্তা বলে। এই যে আমাদের পাউরুটি চলে আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের দুইটা পাউরুটি চলে আসছে। এই সেই পোড়া পাউরুটি যেটা আসলে অনেক বেশি নাম শুনেছিলাম। তো এখন আমরা এটা খাবো, দেখা যাক কি হয়। সে পেয়ে গেছে আমাদের সেই পোড়া পাউরুটি এবং এই যে চায়ের যে কৌটাটা দেখতে পাচ্ছেন এটা আসলে অসাধারণ একটা কৌটা। তা আমরা এখন টেস্ট করে দেখবো আসলে এটা এত বেশি বিখ্যাত কেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের যে পোড়া রুটিটা, এই পোড়া রুটিটা আমি এর আগেও একবার খেয়েছিলাম। সেটা হলো দৌলতপুরে যে ফিলিপনগর উপজেলাটা রয়েছে সেখানে একবার খেয়েছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু পরবর্তীতে আমি আর আসলে কখনো সেভাবে টেস্ট করার সময় হয় নাই বা সুযোগ হয় নাই। পোড়া পাউরুটির যে ফ্লেভারটা আছে, এখানে যে পোড়া পাউরুটির যে ফ্লেভারটা আছে, একটু চাটা দেখা। এবং এই চাটা হলো মালাই চা। এই মালাই চা আর পোড়া পাউরুটির যে ফ্লেভার, এই দুটো মিলে আসলে একটা অসাধারণ একটা স্বাদের একটা সৃষ্টি করছে। আমার কাছে বেশ ভালো লাগছে। মানে এটা কেন বিখ্যাত এবং লাইন দেখে বুঝতে পারবেন যে এখানে এত মানুষ কেন আসলে খেতে আসে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমার কাছে বেশ অসাধারণ স্বাদের লেগেছে এই পোড়া পাউরুটি আর মালাই দুধ চা। এর আগেই আমি আসলে দেখানোর চেষ্টা করেছি এখানে কিভাবে এই চাটাকে তৈরি করা হয় এবং পোড়া পাউরুটিটা কিভাবে পোড়ানো হয়। মূলত লাকড়ির চুলায় দুধকে জাল দিয়ে একটা ঘন একটা আস্তরণ তৈরি করা হয় এবং এই ঘন দুধটাকেই আসলে চা বানানোর কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই দুধটা হতে হবে কিন্তু একদম খাঁটি গরুর। আমার কাছে বেশ ভালো লাগছে পোড়া পাউরুটি আর এই চাটা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অবশ্যই কুষ্টিয়ায় কখনো আসলে এই চা এবং পাউরুটিটা অবশ্যই ট্রাই করবেন। এই কুষ্টিয়া লাইনিহাট থেকে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মামা কীভাবে চাটা তৈরি করে। যে কথাটা বলছিলাম প্রিয় বন্ধুরা, যে এখানে দুধটাকে যেভাবে গাঢ়ভাবে জাল দিয়ে আসলে একটা লাল আবরণ তৈরি করা হয় এবং যেটা আসলে ক্যারামেলের মতো দেখতে মনে হয়। এবং আরিফ মামা যখন বারবার এই দুধটাকে জাল দেন তখন এই দুধের কালারটা আসলে এক লাল একটা আবরণ তৈরি করে, যেটা আসলে চায়ের কালারটাকে দেখতে অনেক অসাধারণ করে তুলেছে। এবং এই পোড়া যে পাউরুটিটা দেখতে পাচ্ছেন, এই পোড়া পাউরুটিটা মূলত যে দুধ জাল দেওয়ার কাজে যে লাকড়ির চুলাটা ব্যবহার করা হয় সেখানে একদম সরাসরি এই পাউরুটিটাকে আসলে গরম করা হয় এবং দেখতেই পাচ্ছেন পাউরুটির মধ্যে একটা পোড়া পোড়া দাগ চলে আসে। এটাই কিন্তু আপনার একটা আলাদা ফ্লেভার তৈরি করে। প্রিয় দর্শকরা, আমি আজকে কথা বলতে বলতে একদমই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবং আজকে এসেছিলাম কুষ্টিয়া সেই লাহিনীহাট বটতলা। এসেছিলাম নতুন কিছু খোঁজ করতে। যদিও এই পোড়া পাউরুটি আর এই মালাই চা নতুন কিছুই নয়, কিন্তু আরিফ মামার এই নতুনভাবে উপস্থাপন করার আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এখানে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলো, তার মধ্যে অন্যতম হলো এই আরিফ ভাই। আমার দেখা বাংলাদেশে বেশ কিছু ভালো মানুষগুলোর মধ্যে তিনি একজন। ভালো মানুষকে ভালো বলতে হবে এবং এটা আসলে আমাদের বলা উচিত। তো তার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো এখান থেকে চলে যাব, যেহেতু আমি আজকেই এসেছি ঢাকা থেকে এবং কালকে আবার ব্যাক করব দিনাজপুরের উদ্দেশ্যে। তো এভাবেই আসলে জার্নি চলতেই থাকবে এবং মাঝে মাঝে আমি আপনাদেরকে বেশ কিছু ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। একটু ইতিহাস, একটু বিখ্যাত জিনিসপত্র, এই সব মিলেই আসলে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো আমার পাশে থাকবেন এবং পাশে থাকার জন্য যে কাজটা অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজকের মতো আর কথা না বাড়াই, একদম মামার কাছে চলে যাই। বলে দাও কি বলবো বলে। এই যে মামার দোকানে আসছিলাম চা খাইতে, এখন যাচ্ছি চলে। এবং পার্সোনালি আচ্ছা ভালো থাকবেন মামা। হ্যাঁ, অনেক কথাই বললাম, কিছু মনে না 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 না, মনে করার কিছু নাই। বুঝতে পারছি আপনি যে কর্মব্যস্ত একজন মানুষ। মনে পাবেন না মামা। এখানে আসলেই মামা অনেক বেশি কর্মব্যস্ত এবং অনেক মজাদার এবং পার্সোনালি যদি আমি শিলাইদহ গেছি, তারপর আপনার ওই মেলা জায়গায় গেছি, যাই আজকে আসলে পুরা কুষ্টিয়াটাই ঘোরার চেষ্টা করছি। আমি আসবো আবার আসবো ইনশাল্লাহ। আর মামার চাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আসলে এত বেশি কেন ফেমাস, এটা আসলে আজকে টেস্ট করে বলতে পারলাম যে আসলে কেন এত বেশি ফেমাস। সবাই কেউ কুষ্টিয়া আসলে অবশ্যই মামার দোকানে আসবেন এবং ট্রাই করবেন চাটা। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম।